রংপুর বদরগঞ্জের এক স্কুলে 11 জোড়া যমজ শিক্ষার্থী বিশেষভাবে যত্ন নেয় কর্তৃপক্ষ। মংলার দুবলার চরে কথিত সাহেবদের শাসন নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি জেলেদের। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। সংবাদ আরও থাকছেন। 5 আগস্টের পর মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে গণমাধ্যম, বললেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। শুরু করছি রংপুরের 11 জোড়া টুইন বেবির খবর দিয়ে। রংপুর বদরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে 11 জোড়া যমজ শিক্ষার্থী। তাদের লেখাপড়া, জীবনযাপন ও আচার আচরণ নিয়ে সবার কৌতূহলের যেন শেষ নেই। এই যমজদের বিশেষভাবে যত্ন নেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্লাসে এক বোনকে ডাকতে গিয়ে শিক্ষক ভুল করে ডাকছেন অন্য বোনকে। একরকম দেখতে, জামা, জুতো আর চুলের ফিতে সবই যে এক তাদের। যমজ বোনদের চিনতে না পারার এমন ঘটনায় অন্যরা তখন হেসে ওঠে। এটি সবাইকে আনন্দ দেয়, বন্ধুরাও তাদের নিয়ে মজা করে। শুধু ক্লাসেই নয়, বাড়িতেও পরিবার ও স্বজনরা ভুল করেন তাদের চিনতে। একরকম পোশাক পরা যমজ মেয়েদের মা বাবাও ঠিক চিনতে পারেন না অনেক সময়। ওর বাবা একটু চিনতে একটু করে, মানে বলতে পারে না কে রায় কে রূপন্তী, কিন্তু আমি চিনি, তারপরেও মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। এক বোন পারছে আর একজন পারছে না, একজন কিন্তু চালাক আর একজন একটু কথা কম বলে। যমজ ছেলে সন্তানের মা জানান, তার ছেলেরাও একসঙ্গে খেলতে চায়, পড়তে চায়। ঝগড়া করলেও একটু পরেই মিলে যায় তারা। আমার বাচ্চারা ভালো, ওই ওক ছাড়া খেলে না, ওই ওক ছাড়া খেলে না। ওদেরকে সবকিছু সেম জিনিস কিনে দিতে লাগে। স্কুলের শিক্ষিকা জানান, তার ক্লাসে 3 জোড়া যমজ শিশু। এসব শিশুরা মেধাবীও। রাইকে যখন ডাকতেছি যে রাই খাতা দেখাও আমাকে, বলে যে না আমি রূপন্তী। কে অরূপ আর কে নীরব তাদের শনাক্ত করতে একটু কষ্ট হয়। এরা মেধাবী হয়। অন্য শিক্ষার্থীদের মা ও স্বজনরা জানান, যমজ শিশুরা কেন দেখতে একরকম, চলাফেরা, আচার আচরণ কেন এক, এসব বিষয় জানতে চায় তাদের ছেলেমেয়েরা। এমন কেন দেখতে, এমন কেন পড়ে, ওর মনে অনেক কৌতূহল জাগে। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, 11 জোড়া যমজ শিক্ষার্থীর আলাদা যত্ন নেওয়া হয়। যমজ শিশু এরা অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে লেখাপড়া করে, তবে এদের প্রতি একটু বেশি যত্নবান হতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এক স্কুলে 11 জোড়া যমজ শিশুর পড়ালেখা করার বিষয়টি সত্যি অবাক হওয়ার মতো। অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের সাথে একটু আলোচনা হয়। যমজ শিক্ষার্থীরা বড় হয়ে স্কুলের জন্য সুনাম ও গৌরব অর্জন করবে, এমনটাই আশা শিক্ষক ও অভিভাবকদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুবলার চরে চলছে সাহেবদের শাসন। 30,000 জেলের জীবন জীবিকা নিয়ন্ত্রণ করছেন তারা। কথিত এই সাহেবদের দমনের পাশাপাশি মাছ ধরা মৌসুমে সহজ শর্তে ঋণ চান জেলেরা। বাংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। সুন্দরবনের দক্ষিণে দুবলার চরে সচল একটি মাত্র মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক। তবে যেদিন বেশি মাছ ধরা পড়ে সেদিনই বন্ধ ডাঙ্গার সাথে যোগাযোগ। আর এই সুযোগে পানির মাছ পানির দামে কিনে নেয় সাহেবদের লোকজন। সুবিশাল এই জেলেপল্লীর জেলেরা একসময় ছিলেন দস্যুদের টার্গেট। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন দস্যুমুক্ত হলেও সংকট পিছু ছাড়েনি তাদের। সাহেবেরা আছে ওপরেতে ওই বন্ধুরা গালাগালি করে, নির্যাতন করে, এই পারিস না কেন, যাইস না কেন, আমি করিস না কেন। দুবলার চরের শুটকি ব্যবসায় একসময়ে পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ এখন তার ভাই কামাল উদ্দিন বা দুবলার কথিত সাহেবদের কাছে। এর থেকে বিরতি পাচ্ছি না, টাকা তো সব বদ করে নিয়ে যায়। এই জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন, কোনো জায়গায় মাছ বাইরে বিক্রি করতে পারবে না।
একটা পার্টি যদি আসে নগদ টাকায় মাছ কিনতে, তারা মাছ কিনতে দেবে না। একটা চাইলে 5 লাখ টাকার মাছ পাইলে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা চাইলে পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জাইলেদুন বন্দী আছে। জেলেদের উপর নির্যাতন আর শোষণের অভিযোগ অস্বীকার করেছেন কামালউদ্দিন। এর আটকাই রেখে তো আমার লাভ নাই, তো আগামী বছর আবার আসবে। এবছর হয়তো দৈবক্রমে সে টাকা পরিশোধ করতে পারেনি, কিন্তু আমার মনে হয় এরকম রিপোর্ট আমার কাছে পৌঁছায়নি। আপনাকে যে ভদ্রলোক এই কথাটি বলেছে তাকে আমার কাছে সাথে আপনার মনে হয় একটু সাক্ষাৎ করানো উচিত। কোস্টগার্ড বলছে জেলেদের সব রকম নিরাপত্তা দেয়া হচ্ছে। দেশি কোনো বোট বা ফিশিং ট্রলার যাতে আমাদের বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে, এর জন্য বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ 24/7 সবসময় টহলরত অবস্থায় থাকে এবং কঠোর অবস্থানে রয়েছে। মাছ শিকার ও শুটকির মৌসুমে দুবলারচরকে সাহেবদের নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি জেলেদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদা না দেওয়ায় রাজধানীর কাপ্তান বাজার এলাকার ব্যবসায়ী আল আমিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তারা বলছে স্থানীয় এক প্রভাবশালী এই হত্যাকাণ্ডে জড়িত। পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। রিপোর্ট মাহাতাব মিনহাজের। বুধবার বিকেলে রাজধানীর কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেটের সামনে এভাবেই দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান ব্যবসায়ী আল আমিন। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। অবুঝ 2 শিশুদের নিয়ে কিভাবে বাকি দিন পার করবেন জানে না আল আমিনের স্ত্রী। ফাঁসি চাই, বিচার চাই, আর আমার কিচ্ছু দরকার নেই। আপনি ছেলের ওজনের টাকা দিলেও আমার টাকা চাই না, আমার টাকার প্রয়োজন নেই। এইভাবে যদি আতঙ্কের মধ্যে থাকি তাহলে তো দেশটা স্বাধীন, মানে স্বাধীনের যে একটা মর্ম আছে বা স্বাধীনের যে সারসংক্ষেপ বা এটা যে অর্থ আছে এটা তো পরিপূর্ণ হইল না। আল্লাহ যেভাবে চালায়, এখন অগো ভিতর আল্লাহ ইমান দেয় না, এটার লিগে আল্লাহ ওরা এইভাবে মারছে। এখন দেখি আল্লাহ কিভাবে দিন নেয় সামনে। আল আমিনকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ভাই এবং মা। তাদের দাবি চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড। মা শুরু করতে করতে এর মধ্যে আমার স্ত্রী আইছে, আর আসার লগে লগে এরা আমার স্ত্রীর মারতে পারে দোকান লেগেছে। হ্যাঁ, চান্দা দিবি না, কমিটি পাইছি না। এর নাম হইলো আব্দুর রহিম। এর পোলাপাইন সবগুলা এরা হইলো এরকম কাজটা করছে আমাদের সাথে। তবে অভিযুক্ত বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এই হত্যাকাণ্ডে জড়ানো হয়েছে। আমি 2 নম্বর মার্কেটে যে আমার মার্কেট থেকে যে বলবো ভাই আমাকে চান্দা দেন, আমি লোক করবো ভাই, এটা হয় ভাই? পলিটিক্যাল কিছু রেশারেশি থাকে না ভাইয়া, মানুষকে করে হেয় প্রতিপন্ন করার জন্য। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে পড়েছে। ঋণের নামে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম লুটপাট করে পালিয়ে যাওয়া ব্যাংকটির প্রায় 1.25 লাখ কোটি টাকা আদায় এখন অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মূল্যে লুণ্ঠিত অর্থ ফেরত আনতে হবে। এস আলমকে আনতে হবে আইনের আওতায়। রিপোর্ট হিরোজুম্মানের। হাসিনা সরকারের 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত 10 বিলিয়ন ডলার বা 1,20,000 কোটি টাকা। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ সবচেয়ে বড় থাবা বসিয়েছে ইসলামী ব্যাংকে। দখলদারি কায়েম করে নামে বেনামে ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের 50% নিয়েছে এস আলম গ্রুপ। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে দিয়েছে। সুতরাং এটাকে তো অ্যালাউ করা হয়েছে তখন। এটা তো দুর্বৃত্তায়নের একটা, আমি বলবো যে একটা সবচেয়ে একটা টিপিং পয়েন্টে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 73,113 কোটি টাকা বের করে নিয়েছে। এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য মাত্র 4,359 কোটি টাকা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখন উঠে আসছে, তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। এস আলম কিস্তি শোধ না করায় লাফিয়ে বাড়ছে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ। বাইরে থেকে টাকা কিভাবে আনা যায় সেটা যেটা বললাম, ইন্টার গভর্নমেন্টাল কোঅপারেশন সাপোর্ট এবং কোনো ট্রিটি করা এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনা এবং যথাবিধ শাস্তির ব্যবস্থা করা যাতে এগুলো আনপানিশ না থাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি সহায়তায় এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয়। পট পরিবর্তনের আগ পর্যন্ত ব্যাংকটিতে লুটপাট চালায় এস আলম। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে।
হিন্দু নির্যাতনের অভিযোগ, এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। 2015 সালে 21 টেলিভিশন দখলের মাধ্যমে 9 বছর দেশীয় ঐতিহ্য সংস্কৃতি বিকাশে বাধা সৃষ্টি করেছে শাসক গোষ্ঠী। 5 আগস্টের পর 21 টেলিভিশন সহ সব গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। রিপোর্ট মানিক শিকদারের। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি 1999 সালে প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি সঙ্গীত, নাটক, চলচ্চিত্র শিল্পীদের পুরস্কার বিতরণ করে আসছে এই সংগঠন। 23তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড দিয়ে এই সংবাদ সম্মেলন। বাংলাদেশে আর কোনোদিন শিল্পীদের নামের তালিকায় কোনো ব্ল্যাক বল যুক্ত হবে না। দীর্ঘ 9 বছর পর আবারও এই আয়োজনে 21 টেলিভিশনকে পেয়ে সাধুবাদ জানান আয়োজকরা। আওয়ামী রোশাদলে যখন এই টিভিটা জবরদখল হয় এবং সালাম ভাইকে রাতে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, ওই সময় আমাদের সিজেপির ওই বছরের প্ল্যানিংটা চলছিল। হঠাৎ করে তার অফিস আক্রমণ এবং তাকে ধরে নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, জিনিসটা সংগঠনকে আমাদেরকে খুবই ব্যথিত করেছে। একুশের জন্য যেহেতু এই টেলিভিশন চ্যানেল অনেক যুদ্ধের পরও যেটা সালাম ভাই বলছিলেন নতুন স্বাধীনতা আবার যুক্ত হয়েছে এবং তার পরপরই এমন একটি অ্যাওয়ার্ডে সংযুক্তি করার জন্য। অনুষ্ঠানের প্রধান অতিথি 21 টেলিভিশনের কর্ণধার আব্দুস সালাম বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও গণমানুষের অধিকারের জন্য অগ্রগামী ভূমিকা রেখে চলেছে 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্টোরি আপনাদের সবারই জানা। বিগত 15টা বছর সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমরা আমাদের এই সাংস্কৃতিক জগৎটা তেমনভাবে বিকশিত হতে পারেনি, সেটা সর্বক্ষেত্রে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে 21 টেলিভিশন সবসময় দেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি। যেহেতু একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশের, সেই জন্য আমার মনে হয় সকলকে একত্রিত হয়ে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে নতুন করে আবার প্রমোট করতে হবে, নতুন করে আমাদের ব্যাকআপ দিতে হবে। এর জন্য দি সিজিএফবি প্ল্যাটফর্ম ইজ দ্য রাইট প্লেস। ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের 23তম আসরের সাফল্য কামনা করেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজদোয়া মাহবুব সালাম। It's the very first time as a title sponsor 21 টেলিভিশন is a part of it, ইটিভি সিজিএফবি। এবং আমি যেটা সবার কাছ থেকে চাই, আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই ইটিভি সিজিএফবি অ্যাওয়ার্ড ফাংশনটা আরও সুন্দরভাবে, যাতে আমরা এটাকে প্রচারের মাধ্যমে সাকসেস করতে পারি। 28 ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সীমান্ত অবরোধ করার হুমকিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউতে 50টি সনাতনী সংগঠন আয়োজিত সমাবেশে হিন্দুদের জেগে ওঠার ডাক দেন শুভেন্দু অধিকারী। সমাবেশ থেকে আগামী মঙ্গলবার ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর নির্যাতনের প্রতিকার করছে না অভিযোগ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলীয় এই নেতা বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। আর এরই সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রংপুর বদরগঞ্জের এক স্কুলে 11 জোড়া যমজ শিক্ষার্থী, বিশেষভাবে যত্ন নেয় কর্তৃপক্ষ। মংলার দুবলার চরে কথিত সাহেবদের শাসন নিয়ন্ত্রণমুক্ত করার দাবি জেলেদের। ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকটাই ঝুঁকির মুখে, লুটেরা এস আলমকে আইনের আওতায় আনার তাগিদ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।